বাবা তুমি? কার ফোন ছিল? কারণ না, সেরকম কোনো মানে ইম্পর্টেন্ট কল নয়। অনন্তপুর থেকে? তা কে, তোমার শ্বশুর না শাশুড়ি? ওই জামাই ষষ্ঠী আছে তাই ফোন নেমন্তন্ন করলো? না, ওনারা এখানে আসবেন। তুমি বুঝি ওনাদের কথা দিলে যে মেয়ের সঙ্গে রিইউনিয়ন করিয়ে দেবে? বাবা, সব সময় ওনাদের যদি... না না, আমি ফোন নিয়ে কিছু বলছি না, বলছি তুমি যে কথা দিলে কথা রাখতে পারবে তো? মানে কাল কি হবে কে বলতে পারে বলো? এসো বুঝো। বাবা এরকম একটা কথা বলল? চারুর ব্যাপারে কি কোনো ইঙ্গিত দিল? আর একটা রাত, তারপর সব কিছু মিটে যাবে। একটা ইচ্ছা অন্তত পূরণ হবে আমার। অনেক না পারার মধ্যে এটাই একটা শান্তি। আমি রিয়া আর শুভকে এক করতে পেরেছি। সব ঠিক করে রেখেছি ছুটকি। কাল শুভ আর রিয়ার বিয়ে দেব রাধাকৃষ্ণের মন্দিরে। দুজন ভালোবাসার মানুষ চিরকালের মতো এক হয়ে যাবে। জানি এর জন্য কঠিন শাস্তি পেতে হবে আমায়। জানি না সেটা কতটা ভয়ানক হবে, তবু জানবি তোর দিদিয়া একটা কাজের মতো কাজ করেছে। তুই হয়তো ভাববি এসব করতে আমার ভয় করছে না। না, ভয়ের থেকে আনন্দ হচ্ছে অনেক অনেক গুণ বেশি। কাউকে খুশি দেখার যে কি সুখ সেটা তোকে বলে বোঝাতে পারবো না আমি। আর যেদিন জেনেছি মিহির আমার পাশে আছে, সেদিন আমি দুবার ভাবিনি। এখানে ওর ভালোবাসাই আমার মনের জোর ছুটকি। কে? বৌমা আমি। ব্রজু কাকা এখানে এখন? বলুন। এক কাপ কড়া করে চা বানাও। আপনার জন্য? আমি কর্মচারী মানুষ, তোমাকে হুকুম করার অধিকার আমার নেই। এটা অভি বলেছে, মানে ইচ্ছা প্রকাশ করেছে তোমার হাতের চা খাবে। একটু তাড়াতাড়ি করে পার্টি অফিসে পাঠিয়ে দিও। পার্টি অফিসে? ওখানে মিহির বাবাও আছে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা... এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।